এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। ক্রিসমাসের প্রাক মুহূর্তে মিজোরামে পাচারের পথে প্রচুর পরিমাণ মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হলো শিলচর আবগারি বিভাগ। শিলচর সোনাই রোডে হার্ডওয়্যারের সামগ্রী বোঝাই লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। লরি থেকে মেঘালয় রাজ্যের অনুমোদিত বেশ কিছু ব্র্যান্ডের প্রায় 98 কার্টুন মদ বাজেয়াপ্ত, সাথে আটক করা হয়েছে লরি চালক সোনাবাড়ি ঘাটের ময়নুল হক লস্করকে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পুনরায় ফিরছে পাশ ফেল প্রথা। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদী সরকার। ফেল করলে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা, জানিয়েছে শিক্ষা মন্ত্রক। ফলাফল বেরোনোর পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না, বিজ্ঞপ্তিতে জানালো শিক্ষা দপ্তর। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাগাল্যান্ড, দিল্লি সহ 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফের পাশ ফেল প্রথা চালু করছে। ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে গৃহমন্ত্রী কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে জেলা কংগ্রেসের বিক্ষোভ কার্যসূচি। কংগ্রেস কার্যালয়ের সামনে র্যালির সূচনা করেন। মিশন রোড হয়ে বি আর আম্বেদকরের পার্কে গিয়ে সেখানে আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা। পরে জেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজারে সবজি কিনতে গিয়ে রাহুল গান্ধী। লোকসভা বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর শাকসবজির দাম জানতে সবজি বাজারে গিয়ে রসুন, টমেটো, শালগম সহ অনেক সবজির দাম সম্পর্কে দোকানদারের কাছে খোঁজ নেন। রসুনের দাম প্রতি কেজি 400 টাকা শুনে রাহুল গান্ধী তার সবজি বাজার সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, একসময় রসুনের দাম ছিল 40 টাকা, এখন তা 400 টাকা হয়ে গেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট নষ্ট করে দিয়েছে এবং সরকার কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। বাবার খনন করা কুয়োয় পড়ে 3 বছরের শিশু কন্যা। বাড়ির সামনে খেলতে গিয়ে 150 ফুট গভীর কুয়োয় পড়ল 3 বছরের শিশু কন্যা। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি জেলায়। জোরকদমে চলছে উদ্ধার কাজ। মেয়েকে বাঁচাতে উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। শিশুর শারীরিক অবস্থা জানতে ভেতরে পাঠানো হয়েছে ক্যামেরা, সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। শিশুটিকে উদ্ধার করতে গর্তের পাশে বুলডোজার দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে প্রশাসন। পার্লামেন্টে বি আর আম্বেদকরকে নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ জানালো শিলচরের জেলা কংগ্রেস কমিটি। সেখানে বিশাল প্রতিবাদী মিছিল করে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করলো কাছাড় জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে বিশাল কংগ্রেস সমর্থকদের নিয়ে প্রতিবাদী মিছিলটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে অফিস পাড়া হয়ে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল। চুপিসারে অরুণোদয় হিতাধিকারী চয়নে গাঁও সভা ঘিরে হুলস্থুল কাণ্ড সংঘটিত হলো কাছাড় জেলার কালানগাঁও পঞ্চায়েতের ভাটগ্রামে। ক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে সভা বাতিল করতে হয় জিপি সচিব সহ অন্যান্যদের। ভাটগ্রামের জনগণকে সভার বিষয়ে অবগত না করে চুপিসারে গাঁও সভার অভিযোগ ওঠায় জিপি সচিব আহত গাঁও সভা বাতিল ঘোষণা করে আগামী 26 ডিসেম্বর পরবর্তী সভার দিনক্ষণ ধার্য করায় আপাতত জনক্ষোভ প্রশমিত হলেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জম্মু কাশ্মীরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। 350 ফুট গভীর খাদে পড়ল সেনার গাড়ি। মৃত্যু কমপক্ষে 5 জওয়ানের। ভূস্বর্গে পুঞ্চ জেলার বালনুই এলাকায় মেনতাহারে সেখানে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে সেনা। বরফ ঢাকা মানালির রাস্তায় আটকে হাজার খানেক গাড়ি। পুলিশ এসে উদ্ধার করলো 700 পর্যটককে। নতুন করে তুষারপাত হিমাচলের মানালিতে। তার জেরে সোলাং এবং রোটাং এর অটল টানেলের মাঝামাঝি আটকে পড়ে হাজার খানেক গাড়ি। আটকে পড়া গাড়িগুলির মধ্যে প্রায় 700 জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো রাস্তায় আটকে রয়েছে অন্তত 100টি গাড়ি। এক দেশ এক ভোট নিয়ে সংসদের যৌথ কমিটির বৈঠক আগামী 8 জানুয়ারি। নেতৃত্বে বিজেপির প্রেম প্রকাশ। এক দেশ এক ভোট আইন প্রণয়নের লক্ষ্যে যে দুটি বিল লোকসভায় পেশ করা হয়েছে সেগুলি খসড়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে গঠিত সংসদের যৌথ কমিটির প্রথম বৈঠক হবে আগামী 8 জানুয়ারি। রাজস্থানের পালি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেম প্রকাশ চৌধুরী এই কমিটির চেয়ারম্যান হয়েছেন। বিরোধীদের বড় অংশ গোটা আগে থেকে সেখানে এক দেশ এক ভোট নীতির বিপক্ষে রয়েছে। তাই লোকসভায় বিল পেশে আপত্তি জানিয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদরা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কৃষ্ণপুর এলাকায় সানাসি অভিযানে 18টি সাবানের বাক্সে মজুদ 18 প্যাকেট হেরোইন উদ্ধার। উদ্ধারকৃত হেরোইনের ওজন 200 গ্রামের মতো। আটক করা হয়েছে পানিসাগর থানাধীন রোয়া গ্রাম পঞ্চায়েতের ইমাম উদ্দিন নামের হেরোইন পাচারকারীকে। স্থানীয় একটি থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ।
আধুনিক পরিকাঠামো উন্নয়ন এবং সব ধরনের স্বাস্থ্য পরিষেবা এবং 40টি শয্যা বিশিষ্ট নতুন বেসরকারি গ্রিন ভ্যালি হাসপাতাল গড়ে উঠছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জ সেটেলমেন্ট রোডে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আগামী বৃহস্পতিবারে পথ চলা শুরু হবে এই হাসপাতালের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে গ্রিন ভ্যালি হাসপাতালের উদ্বোধন করবেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। মণিপুরের চুয়াচাঁদপুরে আসাম রাইফেলস পুলিশের যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র বিস্ফোরক। আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বিপুল সংখ্যা আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হলো মণিপুরে। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চুয়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে লক্ষ্মীপুরে 100 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতালের ভূমি পূজন হলো। 127 কোটি টাকা ব্যয়ে জেলা হাসপাতালের ভূমি পূজন করলেন নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়। লক্ষ্মীপুরবাসীর বহু আশা আকাঙ্ক্ষার 100 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতালে ভূমি পূজনের সাথে সাথে আজ থেকে কাজ শুরু হলো। আগামী 2 বছরের মধ্যে এই জেলা হাসপাতালটি নির্মাণ হয়ে উঠবে বলে আশাবাদী মন্ত্রী কৌশিক রায়। এবার রাজধানী দিল্লি থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাচার চক্রের হাত ধরে এদেশে ঢুকেছিল তারা বলে খবর। মঙ্গলবার শহরে অভিযান চালিয়ে মোট 11 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের নজরে রয়েছে অন্তত 175 জনের উপর। ধৃত বাংলাদেশিদের কাছে উপযুক্ত কোনো নথি ছিল না, তারা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করছিল। তদন্তকারীদের সন্দেহের তালিকায় রয়েছেন আরো বহু। প্যারিসের আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী টাওয়ারের 2য় এবং 3য় তলার মধ্যে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। তড়িঘড়ি পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে দমকল মনে করছে যে টাওয়ারে ওঠার জন্য যে লিফট রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে আগুন লেগে যেতে পারে। মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে লক্ষ্মীপুর তফসিল উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 415 জন হিতাধিকারীদের মধ্যে হাউস হোল্ড কিট বিতরণ করা হলো। আজ মঙ্গলবার লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডে মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাউস হোল্ড কিটগুলি বিতরণ অনুষ্ঠানের সাথে সাথে তফসিলি জাতির প্রায় 50 জন মহিলাকে 1 মাসের জন্য সেলাই প্রশিক্ষণ দিয়ে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হবে। বিস্ফোরক তৈরি কারখানায় বিস্ফোরণের ঘটনা তুরস্কে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। বিস্ফোরক তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত। আহত হয়েছেন আরো 4 জন। নিহতদের সবাই কারখানার শ্রমিক। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য বিস্ফোরক গোলাবারুদ তৈরি করার সেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তুরস্কে। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।